প্রিয় উত্তর ফটিকছড়িবাসী, আপনারা আমার সংগ্রামী সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আমি বলতে চাই, ফটিকছড়ি একটি বাংলাদেশের বৃহত্তম উপজেলার একটি, সেটি বিভক্ত করে উপজেলা গঠনের দাবি দীর্ঘদিনের। সেই দাবির প্রেক্ষিতে উত্তর ফটিকছড়ি উপজেলা নামে একটি উপজেলা নিকার সভায় অনুমোদিত হয়েছে। সঙ্গত কারণে সেই উত্তর ফটিকছড়িতেই তার সদর দপ্তর হবে, সেটাই ছিল স্বাভাবিক। কিন্তু একটি কুচক্রী মহল সেটা স্থান নির্ধারণ করেছে ভোজপুর। এর পূর্বে ইতিহাস যদি আমরা বলতে চাই, আমরা দাঁতমারাকে থানা করতে চেয়েছিলাম, কিন্তু সেই কুচক্রী মহল তখন ভোজপুরকে থানা করেছিল। তখন আমরা বেশি দূরে যেতে পারি নাই, কারণ তখন নামে ছিল ভোজপুর থানা। তাহলে একটি জায়গাকে চিহ্নিত করে দেওয়া হয়েছিল। কিন্তু এখন উত্তর উত্তর বলতে আমরা যেটা বুঝি, বাগান বাজার, দাঁতমারা, নারায়ণহাট। যদি তাই হয়, ভোজপুরে কি করে সদর দপ্তর হয়? তার সাথে কিভাবে যুক্ত হয় হারুয়ালছড়ি এবং সুয়াবিল? সুয়াবিল এমন একটা ইউনিয়ন যেটা হাটাজারি উপজেলার সাথে সংযুক্ত। নাজিরহাট পৌরসভার সাথে 3টি ইউনিয়ন ওয়ার্ড সংযুক্ত। যে কারচুপি করেছে সেটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত। মানচিত্র বদলে দিয়েছে, বদলে দিয়ে তাদের স্বার্থ হাসিলের জন্য চক্রান্ত করেছেন। একজন ইউনোর কথা বারবার আসছে, 2জন চেয়ারম্যানের কথা বারবার আসছে, আরো আছে অনেক। তারা চক্রান্ত করে আমাদের উত্তরের নাম দিয়ে দক্ষিণে উপজেলা সদর করতে চায়। আমরা সেটা হতে দেব না। আমরা এই জন্য আন্দোলন পথ বেছে নিয়েছি। আইনি যে পদক্ষেপ সেগুলো আমরা প্রস্তুত নিয়ে রেখেছি চূড়ান্ত পর্যায় পর্যন্ত। আমরা বিভিন্ন দপ্তরে আমাদের যৌক্তিক দাবিগুলো উত্থাপন করে আমাদের যেখানে যেখানে প্রয়োজন স্মারকলিপি প্রদান করেছি, অবহিত করেছি। আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি। আমাদের যে সম্মানিত সাংসদ আছেন ওনার সাথেও আমাদের প্রতিনিধি দলের কথা হয়েছে। আপনারা জানবেন, উত্তর ফটিকছড়ির বাগান বাজার, দাঁতমারা এবং নারায়ণহাট এই অঞ্চলটি ফটিকছড়ি উপজেলার মধ্যে সর্বোচ্চ রাজস্বদাতা ইউনিয়ন। বাগান বাজার হলো সর্বোচ্চ রাজস্ব দিয়েছিল গত 2 বছর যাবত। 2টি গরু বাজার থেকে যে রাজস্ব আদায় হয়, দক্ষিণের 10টা ইউনিয়ন থেকে সেই পরিমাণ রাজস্ব আসে না। দাঁতমারার বালুডিলার সন্তান বাজার থেকে যে রাজস্ব আদায় হয়, সেই দক্ষিণের 10টা ইউনিয়ন থেকে সেটা হয় না। আমার নারায়ণহাট থেকে যে রাজস্ব আদায় হয় সেটা হয় না। আমার রামগঞ্জ বাজার থেকে যে রাজস্ব আছে, সেই আনারবাড়ির বাগান থেকে যে রাজস্ব আসে, যে দাঁতমারা আমার বাগান থেকে যে রাজস্ব আসে, হালদাবাড়ি চা বাগান থেকে যে রাজস্ব আসে, পুরো ফটিকছড়িতে সমান রাজস্ব আমাদের এই 3টে ইউনিয়ন থেকে আসে। আমাদের রাজস্ব দিয়ে ফটিকছড়ি চলে, আর আমরা সেখানে দীর্ঘদিন যাবৎ অবহেলায়, বঞ্চনায় নিয়ে বসবাস করছি। আমাদেরকে বলে উত্তুজ্জা বলদ। আমরা আর সেই উত্তুজ্জা বলদ থাকতে চাই না। আমরা আন্দোলন সংগ্রাম যা লাগে সব করতে প্রস্তুত আছি। অতীত ইতিহাসেও উত্তুজ্জা বলদরাই মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা পালন করেছিল। আপনারা দেখবেন সমাজসেবা অধিদপ্তরে মুক্তিযোদ্ধাদের তালিকা আছে। সর্বোচ্চ মুক্তিযোদ্ধা বাগান বাজার, দাঁতমারা এবং নারায়ণহাটে। এটা আপনারা যারা মুক্তিযোদ্ধা সন্তান আছেন বা মুক্তিযোদ্ধা আছেন তারা জানেন। এই 3 ইউনিয়নে 300-এর অধিক মুক্তিযোদ্ধা আছে, আর পুরা ফটিকছড়িতে নাই 300-র মতো মুক্তিযোদ্ধা। আর ফটিকছড়ির খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এই বাগান বাজারি সন্তান। আপনারা হয়তো অনেকে জানেন না, তিনি আমার চাচা তাজুল হক বীর প্রতীক। মুক্তিযুদ্ধের জন্য তিনি শহীদ হয়েছিল। আপনারা ওয়েবসাইটে গেলে দেখবেন সেই মুক্তিযোদ্ধা এই উত্তর ফটিকছড়ির বাগান বাজারের সন্তান। আমাদের এত কিছু থাকার পরও আমরা উত্তেজিত হয়ে গেছি।